15 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহিব্বি তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী 8 জুন থেকে 2 জুলাই পর্যন্ত চলা 15 দিনের সংঘাতে ইরানের হামলায় 200 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রকাশিত হতাহতের পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন তিনি। মুহিব্বির দাবি, এ সময় যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 17টি ড্রোন, একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 মেরিটাইম পেট্রোল বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহী ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে। এছাড়া 9টি কমান্ড সেন্টার, 5টি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, 6টি পেট্রিয়ট রাডার, 8টি নজরদারি রাডার, 7টি এয়ার ডিফেন্স রাডার, 17টি অস্ত্র ডিপো, 12টি জ্বালানি ট্যাঙ্ক, 6টি ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, 4টি হিমার্স লঞ্চার, 6টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, একটি গোয়েন্দা তথ্যকেন্দ্র এবং একটি ফুয়েল পিয়ার ধ্বংস করারও দাবি করেন তিনি। আইআরজিসি মুখপাত্র আরও বলেন, ইরান সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ঘাঁটিতে 20টি সামরিক শেল্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। সাক্ষাৎকারে তিনি যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলোকেও সতর্ক করে বলেন, ভবিষ্যতে তারা যদি যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেয় তবে সেসব স্থাপনাও ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে। তার দাবি, যুক্তরাষ্ট্রের B-1 বোমারু বিমান যুক্তরাজ্যের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। একই সঙ্গে ইসরায়েলকে উদ্দেশ্য করে মুহিব্বি বলেন, দেশটি আবার হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়েছে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।